হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্মন লাইফস্টাইল। আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ। আজকে আমার বার্থডে। সবাই তাড়াতাড়ি করে বার্থডে উইশ করে দাও, কেউ কিপটামি করবে না, ঠিক আছে? তো যাই হোক, দুদিন থেকে একদম এনার্জি পাচ্ছিলাম না ব্লগ করার। ভাবছিলাম ব্লগটা ছেড়েই দেবো, করবো না। কিছু কিছু মানুষের নেগেটিভ কমেন্ট আর সরাসরি আর কি এসে যে কিছু কিছু মানুষ কমেন্ট করে, আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। ভাবছিলাম করবো না। আমি কেমন জানি একটা লাগছিল ব্লগ করতে, ক্যামেরার সামনে ক্যামেরা অন করে যে আমি কথা বলবো সেই ফিলিংসটাই আসছিল না। তো যাই হোক, কিছু ভালো মানুষও আছে, যেমন খারাপ মানুষ আছে দুনিয়ায়, তেমন ভালো মানুষও আছে। সবাই আমাকে ফোন করে বলছে যে না, তোকে ভিডিও দিতে হবে, কারো কথার জন্যে নিজের কাজটা পিছিয়ে রাখলে হবে না। অবশ্যই দেখো, আমি আমার মেয়েকে সময় দিচ্ছি। এই যে আমার মেয়ে বই পড়ছে, এখন পর্যন্ত আমি বিছানাবাটি তুলিনি, দেখতেই পারছো। সকালে চা খেয়েছি, চায়ের বাসনটা পর্যন্ত পড়ে আছে, ওকে আমি এখনও বই পড়াচ্ছি। তো বই পড়ানোর ফাঁকে ফাঁকে নিজেরও তো উচিত নিজেকে সময় দেওয়া। আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, বাসি কাজকর্ম সব শেষ। তো বাইরে পড়ছে বৃষ্টি, জামা কাপড় এখনও শুকোতে দিতে পারিনি। তো ভাবছি ওকে সময় দিচ্ছি, ওকে যতটা সময় দিচ্ছি তার মধ্যে থেকে আমি আমার জন্য তো 2 মিনিট 3 মিনিট করে বের করতেই পারি। সারাদিনে 2 মিনিট 3 মিনিট বের করে আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি বাচ্চার মা হয়েছি দেখে যে শুধু বাচ্চাকেই সময় দেবো, নিজের জীবনটা আমি কোনো শখ আহ্লাদ বলতে কিছু রাখবো না, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে প্রত্যেকটা মায়ের সংসার সামলে, বাচ্চা সামলে নিজেকেও সময় দেওয়া উচিত। নিজেকে তুমি যদি এখন সময় না দাও, দেখবে তোমাকে কেউ সময় দেবে না। তুমি নিজের জন্য সময় যদি বের না করো, তোমার জন্য সময় কেউ বের করবে না। তোমাকে কেউ বলবে না যে তুমি খেয়ে নাও, তুমি এই কাজটা করো, তুমি ঘুরতে যাও, কি কিছু কেউ বলবে না। তো নিজেকে নিজের সময় দেওয়াটা খুবই উচিত। আর আমার ভালো বন্ধু, আমার বিশেষ করে আমার মা, আমার হাজব্যান্ড, আমার যে আরও বন্ধুরা আছে যারা আমাকে সবসময় ফুল সাপোর্ট করে, তাদের অনেক ধন্যবাদ যে সবসময় আমাকে বলে যে সংসারের পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করে নিবি। তো যাই হোক, আমি ব্লগটা শুরু করলাম, তোমরা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো। সারাদিনে কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। আপাতত আমি দুষ্টুকে বই পড়াচ্ছি। তো যাই হোক, ওর কালকে বাদে পরশু দিন থেকে পরীক্ষা। সকাল থেকে বই পড়াচ্ছি আর 2 ঘন্টার মতো বই পড়াবো, পড়িয়ে তারপরে যা কাজকর্ম আছে সব করব। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যা বলবো হয়তো শুনতে পারবে না। তো চলো সবাই সাথে থেকো। আজকে জন্মদিনের দুপুরের রান্নাবান্না হচ্ছে কাকলা ভাজা আর ভাত। প্রথমে ভাবছিলাম যে আমি দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, পরে ভাবলাম তোমরা তো বন্ধু, শত্রু তো না, শেয়ার করা যেতেই পারে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 3:30-এর কাছাকাছি। তো দুপুরে রান্নাটা একটু দেরি করে করছি। সকালবেলা 2টো লুচি ভেজে চা দিয়ে খেয়েছিলাম, তো তেমন খিদে ছিল না। আর আমি 24 ঘন্টায় একবারে ভাত খাই, তো আমার খিদেটা কমই পায়। মেয়ে একটু ঘন ঘন খেতে চায়, তো বলছিল মা দেরি করে ভাতটা রান্না করো, তো দেরি করে খাওয়া যাবে। যাই হোক, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার বর 10,000 টাকার স্যালারির কাজ করে, ধরো যেখানে যে গাড়ি চালায়, 10,000 টাকা পায়। তোমার 6,000 টাকা ইএমআই দেই, 1300 টাকা টিউশনি মাস্টারকে দেই, 1200 টাকা টোটো ভাড়া, 600 টাকা টিফিন খরচা, আর থাকে 900 টাকা। 900 টাকার মধ্যে ও কিছু হাত খরচা রাখে প্রত্যেক মাসে, রাখার জন্য আর কি, চলার জন্য, পুরো মাসটা চলার জন্য। তো ওর কাছে হাত খরচা শুধু 900 টাকাই থাকে। তো আমি কি করে অতটা এলাহিভাবে চলি বলো? তো তবুও চেষ্টা করি যে ভালোভাবে চলার। আর একটা সংসারে সুখ দুঃখ নিয়েই সংসার, আর এভাবেই চলতে হবে। আমাদের মধ্যবিত্ত সংসার মানেই এই আজকে নুন আনতে পান্তা ফুরায়, কালকে আমরা দেখা গেল যে ভালো মন্দ খাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। তো কোনো ব্যাপার না। তো এদিকে দেখো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। তবুও আমি জানি আমার বরের উপর 100% আমার বিশ্বাস আছে যে সারাদিন গিয়েও রাত্রেবেলা ও আমার জন্য যে কোনো একটা সারপ্রাইজ অবশ্যই রেডি রাখবে। ছোট্ট দেখে একটা কেক হোক, না হলে আমাকে নিয়ে বেরোবে কোথাও, একটু মোমো খাওয়াতে নিয়ে যাবে, যেহেতু আমি মোমো খেতে ভালোবাসি। আর আমি এতটুকুর মধ্যেই সন্তুষ্ট, ওকে আমি কষ্ট দিতে চাই না। আর যেভাবে রেখেছে আমি সেভাবেই থাকতে চাই। তো আমি টাকা করি কিছু চাই না, শুধু চাই যে আমি যতবার জন্ম নিই আমি যেন ওকে আমার স্বামী হিসাবে পাই। আমি ওকে পেয়ে খুবই গর্বিত। আর সত্যি কথা, ওর মতো লোক হয় না। তো যাই হোক, আমি এরকম কাকলা ভাজা আর ভাত দিয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো, তবু আমার ওকে চাই। কেননা ওর মতো লোক হয় না, কথাবার্তা, মানসিকতা, ভালোবাসা, সব দিক থেকে ওকে আমি 100-তে 100 দেবো। যে হয়তো একটু কষ্টে আছি, কিন্তু ভালোবাসা, ওর অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাকে ভালো রেখেছে। কি কানে ব্যথা কমে গেছে? ব্যথা নাকি কমে গেছে? ব্যথা? ওহো গো, কালকে থেকে ব্যথা, ঠান্ডা লাগছে ওর।
আস্তে আস্তে ওঠো, আস্তে ওঠো। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 7:30। আমরা সবাই মিলে যাচ্ছি ডাক্তারের কাছে। আমাদের তিন্নির কানে ব্যথা। কই তিন্নি, এদিকে আয়, একটু দেখা দে। তিন্নি টুপি পরছে এত গরমের মধ্যে। কালকে থেকে তিন্নির কানে ব্যথা, তো কানের এই সাইডগুলো খুলে গেছে। আজকে আরও ব্যথাটা বেশি, রাত্রেবেলা যদি ব্যথা বেশি হয় তো তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনেক কষ্ট করে একটা ডাক্তার পেলাম। তো যাই হোক, আমার এক বান্ধবীর কাছ থেকে খোঁজ পেলাম, ও নামটা লিখিয়ে দিয়েছে। এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সাগরদিঘির পাড়। কি হয়েছে তোমার, বলো বলো কি হয়েছে? কোথায় ব্যথা? কানে ব্যথা, মুখে তো ব্যথা না, মুখটা তো জোরে ছিল। চিমনি কানে ব্যথা, কিন্তু মুখে ব্যথা না। আমরা ডাক্তারের চেম্বারে বসে আছি, ওই দেখো বাইরে কত লোকজন। দোকানটা ভাইরাল করা লাগবে যে পাঁচুর দোকানে চাউমিন মোমো কায় কায় খাইবেন আইসো। পাঁচুর মুখটা দেখা যাবে না, কেন পাঁচু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। কেন করবো না? তাহলে আমরা দোকান থেকে চলে যাচ্ছি, খাবো না। ব্যাস, আমাদের এত বড় অপমান, তাহলে আমরা দোকান থেকে চলে যাবো, খাবো না। না গাইস, টাকা দিয়ে খাবো, যেখানে খুশি সেইখানে ব্লক করবো। এখন যদি পাঁচু ব্লক করতে না দেয় তাহলে আমরা চলে যাবো, আমরা খাবো না। টাউন বাদ দিয়ে পাঁচুর দোকান আসলাম, সাগরদিঘির পার বাদ দিয়ে পাঁচুর দোকান আসলাম। পাঁচুর দোকানের অ্যাড্রেস হচ্ছে টাকাগাছ পোস্ট অফিস। অন্ধকারে দেখা যাচ্ছে না, ওই যে পোস্ট অফিসটা, পোস্ট অফিসের পাশেই হচ্ছে আমাদের পাঁচুর দোকান ফেমাস। তো যাই হোক, পাঁচুর দোকানের চাউমিন ইয়াম্মি ইয়াম্মি, মোমো ইয়াম্মি ইয়াম্মি, সুপও সেই। প্রতিদিন খাই, এর জন্য আমরা সাগরদিঘির পার বাদ দিয়ে পাঁচুর দোকান চলে আসছি। এখন সেই সুন্দর করে আমাদের জন্য স্পেশাল চাউমিন বানাচ্ছে, মোমো গরম হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। আর জানিস তো আজকে আমার হ্যাপি বার্থডে। কংগ্রাচুলেশন, হ্যাপি বার্থডে টু ইউ। এজন্য আমি কোথাও খাইলাম না, বার্থডে সেলিব্রেশনটা পাঁচুর দোকানে হয়ে যায়, খালি পচু চলে আসে। রিয়াজুল, বার্থডে সেলিব্রেশনটা পাঁচুর দোকানে হয়ে যায় আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাইতে যাইতে থ্যাংক ইউ নেই। বস, গিয়ে যা, বস 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 বস। আর এই যে আমার ফ্যামিলির লোকজন সবাই এখানে বসে আছে, তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন হবে, কখন খাবে। একটা মোমোতে ঝাল দিস না, হ্যাঁ ভাই? হ্যাঁ, ঢিলা পড়া রাঁধুনি, ঠিক কথা। তাড়াতাড়ি সার্ভ কর, দুই জায়গায় দে ভাগ করে। এক প্লেট বানায় হাফ হাফ হয়েছে। দে, আমি এক চামচ খাই, দুষ্টুকে দে। দুষ্টু যখন মোমো খাইছে। চাউমিন খাবি না? চাউমিন খাবি? খাবি না? মোমো খাবি? খা, আমি খাই চাউমিন। সয়াবিন কোথায়? কাঠি বানাইছে পাঁচের কোম্পানিতে। হ্যাঁ, সাদাটা অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটা খাবার বাইরে নিয়ে যাবো। তিন্নি এই জলটা খাবি না কিন্তু, মা তাহলে বাড়ি গিয়ে জল খাবি। যে আমার জন্য তোমাদের কেক আনতে লাগবে। হ্যাঁ, আবার মোমবাতি আনছে কিসের জন্য দেবো তো মা? আর এদের ঝগড়া, এদের ঝগড়া। এই তোরা ঝগড়া করবি? তা বলে ঝগড়া করবে। হ্যাঁ, আমি 53 বছরের বুড়ি তো। 5-2। ও মা, কি সুন্দর কেকটা হয়েছে, দারুণ হয়েছে কেকটা। দাও ধরো, আমি একটাকে ছবি তুলি। আমি বলছিলাম যে আমার জন্য কেক আনতে হবে না, কিন্তু মনে মনে আশা ছিল একটু যে আমি কেক কাটবো। আমি সকালবেলা বলছিলাম তোমাদের
যে যাই হোক যে কোনো একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করতেছে, অবশ্যই কেক আনবেই। তো দেখো কি সুন্দর একটা কেক আনছে, কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছে, দারুণ। আর এই দেখো মোমবাতি কেন আনতে লাগে আমি বুঝি না। তুমি কত দিচ্ছ? 23? হ্যাঁ চা, হ্যাঁ একটু চা খাবো মা আমি। 32 এইটা 2, এটা 3, 23। এই যে আমার 23, 2, 3 কি মা? গালে লাগানোর জন্য মা। অপু 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 হ্যালো না অপু অপু আর না মা না না বাবা